হাই ফ্রেন্ড, সবাইকে রাধে রাধে। আশা করি কাজের চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি, অতটা ভালো নেই। তো আজকে আমাদের একটা বিশেষ মিটিং, ভিডিওটা অবশ্যই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে পরে অনেকের পরিবারে এরকম আছে পরিস্থিতির, পরিবারে সবারই কাজে লাগবে। মানে খুব সুন্দর একটি তথ্য নিয়ে আমরা আজকে একটা মিটিং করছি, আর মিটিংটাই তোমাদের সামনে তুলে ধরছি। এটা আমাদের আইসিডিএস সেন্টারের মিটিং। এটা প্লাস আমাদেরও কাজে লাগে, কেননা আমরা তো মা বাচ্চা নিয়ে কাজ করি। সেই জন্য এটা বেস্ট ফিটিং উইক্স গর্ভবতী প্লাস প্রসূতি মায়েদের নবজাতককে কিভাবে মানে বুকের দুধ খাওয়ানো হবে, বুকের দুধ খাওয়ালে কি হয়, না খাওয়ালে কি হয়, এইগুলো বিস্তারিতভাবে আমরা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবে। যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট, যদি কাউরি মনের মতো হয় অবশ্যই একটা শেয়ার করে দিও। তো আমাদের আছে, আমার সেন্টারে কলিগ দিদি আছে, দুটো সেন্টারের এখানে আমরা আছি। আমাদের সিএইচ দিদি আছে, সিএইচ দিদি আমাকে মানে ভিডিও করছি, মিটিং করছি, তার মধ্যেও তো বড়রা আছে, একটু ভুল হয়, তো আমারও কিছু ভুল হতে পারে। তোমরা দেখতে থাকো, সেটা আমাদের দিদি একদম সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছে। আর আরও আরেকটা সেন্টারে আইসিডিএস দিদি ভাই, আমাদের সেন্টারে মোট দুটো সেন্টারে দিদিকে নিয়ে, দুটো সেন্টারে সব নিয়ে মিটিং হচ্ছে। গিফটও দেওয়া হবে, তো গিফটটা এখানে আমি তুলে ধরিনি, এটা পার্ট 1 হিসাবে ভিডিওটা দিচ্ছি। আবার যে পার্ট 2 ভিডিওটা যাবে সেখানে গিফটগুলো দেখানো হবে, বুঝলে। আর প্রথম থেকে অবশ্যই সবাই দেখবে মনোযোগ সহকারে, যে বেস্ট ফিটিংটা আমাদের খুব বিশেষ দরকার। আর মায়ের ও বাচ্চার এতে আমাদের কতটা উপকারী সেটা তোমাদেরকে জানা অবশ্যই দরকার। আমরা এইগুলো নিয়েই কাজ করি, আর আমাদের একটা বিশেষ এখানে ভূমিকা আছে, আইসিডিএস দিদিভাইদেরও আছে। তো 1 থেকে 7 তারিখের মধ্যে এই মিটিংটা হয়। সেই জন্য আজকে আমাদের 2 তারিখ। এটা আমার বাড়িতেই কেননা আমি একটু মানে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে, আর যেখানে সেন্টারটা সেখানে একদমই বসার জায়গা নেই। তো আমাকে রাত্রেই কল করেছিল যে তোমার বাড়িতে হবে মিটিংটা, আমি যাব নিয়ে সবাইকে। আমি আচ্ছা চলে আসো, আমারও তো মিটিংটা হয়ে যাবে। আমরা যে মাদার্স মিটিং করি মাসে 2টো, সেখানে আমার একটা মিটিং হয়ে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে, শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো কি কি আলোচনা হচ্ছে সবাই মিলে এখানে। জন্ম হওয়ার পর থেকে কিন্তু 6 মাস শুধুমাত্র বুকের দুধই খাওয়াতে হবে। বুকের দুধ খাওয়ালে আমাদের কি উপকারিতা মায়ের, তো মায়ের জন্য প্লাস বাচ্চার বাচ্চা যদি জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খায়, তার স্মৃতিশক্তি, তারপরে শারীরিক মানসিক সব দিক দিয়ে বিকাশ হতে পরিপূর্ণ হয়। আর মায়ের কি হয়, মায়ের যখন মানে বেস্ট ফিডিং করাবে, তুমি এখন যে বুকের দুধ দিচ্ছ, এটা 42 দিনের মধ্যে হয়। এটা একটা ভিজিট আমরা করি। যদি মা যখনই বাচ্চাকে বুকের দুধ দিবে, তখন ওই আমাদের যে জরায়ুটার যে সংকোচন মোচন হয়, সেটা তাড়াতাড়ি জরায়ুর আমাদের সমস্যাগুলো সমাধান হয়, বুঝলে। আর এই বসা বৌমা, বলবো না আমি ঘর থেকেই শুনছিলাম। না আসতে হবে, আমার বাচ্চা হওয়ার পরে প্রথম দুধগুলো কাকে খাওয়াবো সেটা 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে মা বাচ্চাকে বুকের দুধ দিতে হয়। আর যে ঘন দুধটা, শাল দুধটা, সেটা বাচ্চার জন্য খুবই উপকারী একটা শাল দুধটা। সেটা আমাদের বাচ্চাদের ব্রেনের বিকাশ হতে সাহায্য করে। তারপরে এই যে শারীরিক মানসিক, তারপরে রোগ থেকে বাঁচায়, ইমিউনিটি পাওয়ার থাকে বাচ্চার, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বজায় থাকে। এগুলো একদম তোমাদেরকে জেনে রাখা খুবই দরকার। আর তোমার মায়েরও বুকের দুধ খাওয়ালে পরে
জরায়ুর সমস্যা থেকে সমাধান হয় তাড়াতাড়ি হচ্ছে। নিজে থেকে যেটুকু পাচ্ছি সেটা আর সবচেয়ে ভালো দেখো বুকের দুধ খাওয়ালে কি হবে, তোমাকে বানাতে হচ্ছে না, অনেক কিছু করতে হয় না, বোতল খাও, বুকের দুধটা টাটকা, তুমি যখনই যাবে তখনই খাবে। আর হচ্ছে বাচ্চা তোমার হচ্ছে কোনো মানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। আর বাচ্চা যতবার চাইবে ততবারই দিতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর বাচ্চাকে কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে। আর মাকে হচ্ছে দিনে 2 ঘন্টা বিশ্রাম, একদম পুরোপুরি ভাবে রাত্রে 8 ঘন্টা, তবেই হচ্ছে মা বাচ্চা দুটোই ভালো থাকে। এই কলম দিয়ে লিখে লিখে ডাকে বলছে তো হচ্ছে গর্ভবতী মানে বুকের দুধটা কি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে, যখনই 36 সপ্তাহ হয়ে যায় গর্ভবতী মাদের, তখন ব্রেস্টের যে আমরা লিপিটা ওটা পরিষ্কার করতে হয়, আস্তে আস্তে পরিষ্কার করে রাখলে তাহলে যখন তোমার হচ্ছে প্রসব হবে তখন বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করাতে সুবিধা হয়। ওই জন্য 1 ঘন্টার মধ্যে যেন আমরা হচ্ছে বাচ্চাকে শাল দুধটা খাওয়াতে পারি। শাল দুধের দুধটা হচ্ছে মায়ের মানে বাচ্চার যে খাওয়ালো মানে বাচ্চার মুখটা যেন একদম পুরো নিপিলটাই ঢুকে যায়। আর হচ্ছে বাচ্চা যখন দুধটা পুরোপুরি পাবে একটা চপচপ করে শব্দ হবে। আর আঙ্গুলটা যদি দেখা গেল যে বাচ্চার নাকটা আটকে গেছে, নিজেকে একটু আঙুল দিয়ে মানে চেপে রাখতে হবে যেন বাচ্চার নাকে যেন নিঃশ্বাসটা বন্ধ না হয়ে যায়। পুরোটা খোলা থাকবে, নিচেরটা পুরো টুকনিটা লেগে থাকবে, টুকনিটা পুরোটাই লেগে থাকবে আর উপরেরটা একদম খোলা থাকবে, আর পুরো মানে নিপিলটাই যেন বাচ্চার মুখের মধ্যে থাকে। এটাই হচ্ছে একদম সঠিক হচ্ছে পদ্ধতি। ওই একটু মানে বাচ্চা পেলো আর মনে করো খাচ্ছে ওইভাবে পেট ভরবেও না। আর একটা হচ্ছে স্তন হচ্ছে মানে 15 মিনিট খাওয়াতে হবে, 15 মিনিট খাওয়ানো না হলে তবেই বাচ্চাটা তারপরে অন্যটা দিতে হবে। যদি ওইটা তোমার হচ্ছে ওই তোমার বেশটা খাওয়াতে খাওয়াতে যদি বাচ্চা ঘুমিয়ে গেল তাহলে তোমাকে 5 মিনিট পরে যদি মানে খাওয়ানোর পরে যদি ঘুমিয়ে যায়, তোমাকে ঘুম থেকে উঠলো ওই দুধটাই তোমাকে আবারও 10 মিনিট দিতে হবে, তবে বাচ্চাটা পেট ভরবে। আর ঘুমিয়ে গেলে তোমাকে হচ্ছে 2 ঘন্টা পর পর তুলে তোমাকে বাচ্চাকে খাওয়াতে হবে। আর বাচ্চার যদি চাহিদা থাকে তোমাকে চাহিদা অনুযায়ী দিতে হবে। আর তোমাদের প্রশ্ন নাই বুকের দুধ নিয়ে? হ্যাঁ কেন তোমরা বলো না যে বুকের দুধ হচ্ছে না, বাচ্চা পড়ছে না পেট, তো ওটা কি করে বুঝবে যে বুকের দুধ ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না? বাচ্চার যদি পেট না ভরে কি করে বুঝবে? বাচ্চা 24 ঘন্টার মধ্যে 6 বার বেশি যদি পেচ্ছাপ হয় তাহলেই বুঝতে পারবে বাচ্চার পেট ভরে যাচ্ছে। মানে এটা তোমাকে কাউন্ট করতে হবে যে 24 ঘন্টা বাচ্চা 6 বার পেচ্ছাপ করছে কিনা, আর হচ্ছে দেখতে হবে, খেয়াল করতে হবে। মানে বাচ্চা যখনই কাঁদবে শুধু পেট ব্যথার জন্য কাঁদবে না, পেট না ভরলেও না, সেটা তুমি আগে দেখবে যে বাচ্চা 6 বারের বেশি পেচ্ছাপ করছে কিনা। যদি মনে করো যে 24 ঘন্টার মধ্যে 6 বারের বেশি পেচ্ছাপ হচ্ছে তাহলে হচ্ছে তুমি ভাববে তোমার বাচ্চা পেট ভরে যাচ্ছে। তারপরে তোমাকে হচ্ছে টাইম মতো খেতে হবে। কিন্তু তোমাকে বাচ্চাকে যখনই তুমি ব্রেস্ট ফিডিং করালে তারপরে তোমাকে 1 গ্লাস করে জল খেতে হবে। কি কি খেতে হবে? আর খাওয়ার মধ্যে মুসুরির ডাল, তারপরে হচ্ছে কালো জিরা বাটা, এটা তো আমাদের ঘরোয়া পদ্ধতি, যে যেমন পারবে। তারপরে হচ্ছে পাতলা করে হচ্ছে পেঁপে দিয়ে তরকারি, ছোট মাছের বাড়িতে যা থাকবে তার সুন্দর আর হচ্ছে পাতলা করে আমাদের মানে যার যার মানে সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারবে সেভাবেই হচ্ছে খাওয়ারটা খেতে হবে। আর তোমাকে হচ্ছে অল্প অল্প করে বারবার, তুমি যদি একবারে না পারো অল্প অল্প করে একটা মায়ের 4 থেকে 5 বার খেতে হবে। আমরা সেখানে যদি 2 বার খাই তাহলে তো মায়ের বুকের দুধটা তো পরিপূর্ণ আসবেই না। মায়ের খাওয়ার থেকে হচ্ছে আমাদের বুকের দুধটা আসে। কতবার খেতে হবে না, তুমি যদি বেশি যদি একবারে খাই না তোমার শারীরিক ভাবেও অসুবিধা হবে, আর হচ্ছে মানসিক ভাবেও তুমি হচ্ছে অসুস্থ হয়ে যাবে। সেটাই তুমি সকালে কি খেলে, চা খেলে, লাল চা খেতে হবে, তখন আর হচ্ছে তোমাকে একটু বেশি করে খেতে হবে। লাল চা দেওয়া যায় বলে লাল চাটা তো দেওয়া যায়, কফি না, লাল চাটা দেওয়া যায়, দুধ চা।
চা খাক না খাক লাল চা আদা দিয়ে দেওয়া যায়, আদা দিলে পরে ওটা আর শুধুমাত্র বুকের দুধ 6 মাস পর্যন্ত, একদম বাইরে এক ফোঁটা জলও না, মধুও না, কিছুই না, শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। কিছু